রাতের আকাশে নেমে এসেছে থমথমে অন্ধকার। গহীন নিস্তব্ধতায় হঠাৎ শোনা যায় অজানা এক শব্দ। নীরবতার বুক চিরে ভেসে আসে শো শো সুর। সীমান্তের ওপারে কিছু অদ্ভুত ছায়া। এরই মাঝে হঠাৎ আকাশে জ্বলে ওঠে এক লাল চোখ, তুর্কি ড্রোন বাইরাক্তার TB2। আর সেই চোখ থেকে ছিটকে পড়া নজর যেন সোজা গিয়ে বিধে ভারতের বুকের ভেতর। যখন নরেন্দ্র মোদীর ভারত পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে রক্তাক্ত সংঘাতে ব্যস্ত, তখন ঠিক সেই মুহূর্তে পূর্ব ও দক্ষিণ সীমান্তে শুরু হয়ে গেছে আরেকটি অদৃশ্য যুদ্ধ, নতুন ধরনের আধিপত্যের খেলা। ভারতীয় বার্তা সংস্থা ANI এবং একাধিক সামরিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ এখন ব্যবহার করছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধ ড্রোন তুরস্কের তৈরি বাইরাক্তার TB2। এই ড্রোন ইতিমধ্যেই ভারতের সীমান্ত ঘেঁষা অঞ্চলে নজরদারিতে ব্যস্ত, আর সেটাই মোদী প্রশাসনের জন্য হয়ে উঠেছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। এটা যেন এক নতুন পর্ব, যেখানে গোলাবারুদের চেয়ে বেশি কার্যকরী হয়ে উঠছে প্রযুক্তি, আকাশে ওড়া রোবোটিক চোখ আর নিখুঁত স্ট্রাইক। মার্চ মাসে ভারতীয় সেনা গোয়েন্দারা প্রথম নজরে আনেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় ঘাঁটি থেকে উড্ডয়ন করা বাইরাক্তার TB2। একটানা 20 ঘন্টার বেশি সময় ভারতের সীমান্তবর্তী অঞ্চলে চক্কর দিয়েছে। তারা এটাও নিশ্চিত করেছে যে এই ড্রোন মোবাইল বেস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, যার অর্থ কোথা থেকে কাকে লক্ষ্যবস্তু বানানো হবে সেটা নির্ধারিত হচ্ছে রিমোটে বসেই। আর এই মোবাইল কন্ট্রোলড ড্রোন শুধু বাংলাদেশের কাছেই নেই, মালদ্বীপেও এই ড্রোনের উপস্থিতি ধরা পড়েছে। অর্থাৎ আকাশপথে ভারতকে এখন 3 দিক থেকে পাকিস্তান, বাংলাদেশ ও মালদ্বীপ চেপে ধরছে বাইরাক্তার বাহিনী। এই যুদ্ধ ড্রোন নিয়ে ভারতের একটাই শঙ্কা, তারা এটা কখনোই পাবে না। তুরস্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাইরাক্তার TB2 মূলত মুসলিম মিত্র রাষ্ট্রগুলোকে সরবরাহ করা হবে। ভারতের জন্য এই নীতিগত বাধা যেন এক অপমানজনক নিষেধাজ্ঞা। বিশেষজ্ঞরা বলছেন, এটা শুধু অস্ত্র বিক্রির চুক্তি নয়, বরং তুরস্কের একটি কৌশলগত প্রচারাভিযান। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে এক ধরনের সামরিক ঐক্য তৈরি করা, যার লক্ষ্য ভারতসহ আঞ্চলিক প্রতিপক্ষের ঘিরে ফেলা। পাকিস্তান ইতিমধ্যেই 400টির বেশি বাইরাক্তার দিয়ে ভারতের অন্তত 36টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানায় এক সামরিক পর্যালোচনা। কিছু ড্রোন তারা ভূপাতিত করতে পেরেছে, ভারত এমন দাবি করলেও বাস্তবতা হল ড্রোন যুদ্ধে তারা অনেক পিছিয়ে। এই বাইরাক্তার TB2 ড্রোনের প্রযুক্তি যেন সরাসরি কোনো স্পাই থ্রিলার ফিল্ম থেকে উঠে আসা দৃশ্য। এটি 222 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ওড়ে, সর্বোচ্চ 25,000 ফিট উচ্চতায় উঠতে পারে, একটানা 27 ঘন্টা ওড়ার রেকর্ড রয়েছে। এতে আছে লেজার গাইডেড স্মার্ট বোমা, উন্নত ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা, আর সবচেয়ে ভয়াবহ বৈশিষ্ট্য GPS জ্যামিংয়ের মধ্যেও কাজ করে। এই প্রযুক্তি শুধু নজরদারি নয়, সরাসরি ধ্বংসযজ্ঞ চালানোর জন্যই উপযুক্ত। ভারতের চিকেন নেক অঞ্চল, যেটি দেশটির পূর্ব ও পশ্চিমকে সংযুক্ত করে, সেই ভূখণ্ড এখন এই ড্রোনের নজরে। ভারতের সামরিক পরিকল্পনায় যে এলাকা ছিল সবচেয়ে স্পর্শকাতর, এখন সেটা হয়ে উঠেছে সবচেয়ে দুর্বল। বাংলাদেশের এই পদক্ষেপ নিছক অস্ত্র কেনা নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ঢাকার একটি দৃশ্যমান অবস্থান গ্রহণ। এর পেছনে রয়েছে পরিকল্পনা, চুক্তি এবং মোক্ষম সময় বাছাই। পাকিস্তান যখন পশ্চিম ফ্রন্টে ভারতকে ব্যস্ত রেখেছে, তখন পূর্ব দিক থেকে বাংলাদেশ ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছে। বাংলাদেশ বহুদিন ধরেই চীন, তুরস্ক ও রাশিয়ার সঙ্গে বিকল্প প্রতিরক্ষা ও কূটনৈতিক জোট গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জোট ভারতের ঐতিহাসিক প্রভাবলয়ের বাইরে একটি নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। বাইরাক্তার TB2 ড্রোন কেনা সেই বৃহত্তর কৌশলের অংশ, যেখানে বাংলাদেশ একাধারে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে এবং অপরদিকে নিজেকে একটি স্বাধীন কৌশলগত শক্তি হিসেবে প্রমাণ করছে। এটি এক ধরনের প্রতীকী যুদ্ধ ঘোষণা, যেখানে বাংলাদেশ জানিয়ে দিচ্ছে, আমরা নিরপেক্ষ নই, আমরা প্রস্তুত। এই প্রস্তুতির পেছনে অর্থনীতি, ভূ রাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেমন তুরস্কের সঙ্গে ড্রোন চুক্তির ফলে বাংলাদেশ সেনাবাহিনী শুধু প্রযুক্তিগতভাবে শক্তিশালী হচ্ছে না, বরং আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন ধারা তৈরি করছে। বাংলাদেশ এখন আর ভারত নির্ভর নিরাপত্তা কাঠামোয় নেই, বরং চীন, তুরস্ক, পাকিস্তান জোটের কৌশলগত অংশীদার হিসেবে নিজেদের ভূমিকাকে আরও প্রসারিত করছে। এর মাধ্যমে শুধু ভারত নয়, বরং পশ্চিমা বিশ্বের প্রতিও এক ধরনের স্বাধীন কূটনৈতিক বার্তা দিচ্ছে ঢাকা। আমরা কারো ছায়ায় নয়, নিজেদের পথেই হাঁটছি।
এই ভূরাজনৈতিক কৌশলের আরেকটি দিক হল বাংলাদেশের অর্থনৈতিক করিডোর কৌশল। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের কৌশলগত নিয়ন্ত্রণ নিয়ে চিন্তা করলেই বোঝা যায় কেন বাংলাদেশের এই জোটকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি শুধু সামরিক নয়, বরং একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্রনৈতিক পরিকল্পনা। একটি দেশের যুদ্ধ শুধু মাঠে নয়, আকাশেও হয়। যখন কেউ বুঝে ওঠে না, তখনই শুরু হয় ছায়াযুদ্ধ। বাইরাক্তার যখন বাংলাদেশের আকাশে চক্কর কাটে, তখন তা শুধু নজরদারি নয়, একটি বার্তা। ভারত যাকে এতদিন নিজের খেয়াল খুশি মতো চালানোর প্রতিবেশী ভেবে নিরাপদে রেখেছিল, সেই বাংলাদেশ মোদির হাসিনা ঘনিষ্ঠতার কারণে এখন পরিণত হয়েছে কৌশলগত প্রতিপক্ষে। আকাশে নিঃশব্দে ভেসে চলেছে একটি ছায়া ড্রোন, যে ড্রোনের পেছনে শুধু ক্যামেরা নয়, লুকিয়ে আছে এক নতুন অধ্যায়ের সূচনা। মোদির চোখে পাকিস্তান যুদ্ধের ধোঁয়া, কিন্তু ঠিক উল্টো দিকে তার পেছনের দরজায় কড়া নাড়ছে এক ভয়ানক প্রযুক্তির আগমন। আর সেই দরজায় যে ছায়া দাঁড়িয়ে আছে, তার নাম বাংলাদেশ ও মালদ্বীপ। রাত আরো গভীর, আকাশে চক্কর কাটছে ছায়া, কোনো শব্দ নেই, কেবলই যান্ত্রিক এক স্পন্দন। ভারতে আলো নিভে আসছে, তাদের নজর পশ্চিম সীমান্তে, কিন্তু ঠিক পিছনের দরজায় পূর্ব সীমান্তে নীরবে দাঁড়িয়ে আছে এক ঘাতক ছায়া। বাংলাদেশ এখন আর সেই ছোট প্রতিবেশী নয়, এটা এক স্ট্র্যাটেজিক প্লেয়ার। তুরস্কের ড্রোনের মাধ্যমে তারা শুধু নজর রাখছে না, বরং আকাশে আঁকছে এক নতুন মানচিত্র। ভূরাজনৈতিক চাপে মোড় নেওয়া এক দক্ষিণ এশিয়া।